গত রাত থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধসের এই ঘটনাগুলো ঘটছে। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজারের উখিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, ভারী বৃষ্টিতে কোথায় কোথায় পাহাড় ধসের এই ঘটনা ঘটেছে সেটি জানাবেন, আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? পরিমাণ এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কারণ জেলা প্রশাসক এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা কিন্তু আমাদেরকে এখনো সেই বিষয়টি জানায়নি, কারণ এখনো পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আছে সেখানে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত দৃশ্যমান। ফলে যদি পানি নেমে যায়, শুকিয়ে গেলে তখনই বোঝা যাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন। তার আগে যদি আপনাকে এই যে বন্যা পরিস্থিতি যেগুলো হয়ে গেছে অলরেডি ভয়াবহ আকার ধারণ করার যে পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেটা যদি আজকে সকাল থেকে যদি বৃষ্টিটা যদি থেমে না যেত তাহলে কিন্তু আরো পরিস্থিতি খুব খারাপ হতো, এমনটা আমরা জানতে পেরেছি। তবে রোহিঙ্গা ক্যাম্পের যে ভয়াবহ অবস্থা সেটি কিন্তু এর আগে কখনো ঘটেনি। একসাথে এত লোকের মৃত্যু। কিছুক্ষণ আগে আমরা একটি খবর পেয়েছি, সেখানে 9 জনের যে মৃত্যুর খবর আমরা পাচ্ছিলাম বারবার, সেখানে প্রশাসনের পক্ষ থেকে 9 জনের মৃত্যু নিশ্চিত করা হলেও আমরা জেনেছি সেখানে 10 জনের মৃত্যু হয়েছে, আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসন সেটি আমাদেরকে এখনো বলেনি, আমরা অসমর্থিত সূত্রে সেই তথ্য পেয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোথাও ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী এবং অন্যান্য যে ডিফেন্সের যে লোকজন আছে তারা কিন্তু সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। বিশেষ করে ক্যাম্প 10 নম্বরে একই পরিবারের 4 জনের মৃত্যুর খবরটি খুব বেশি বেদনাবিদুর এবং সেখানে একটি শোকাবহ পরিবেশের তৈরি হয়েছে। আমরা এর বাইরে যদি আপনাকে ক্যাম্পের বাইরে তথ্যটি জানাতে চাই, আসলে কক্সবাজার জেলার অন্যান্য যে উপজেলাগুলো আছে সবকটি উপজেলাতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বেশিরভাগ ঘরবাড়ি এখন পানি ঢুকে গেছে, বেশিরভাগ ঘরবাড়িতে অন্যান্য যে মানুষগুলো আছে, স্থানীয় বাসিন্দারা আছে, সেই মানুষের মাঝে দুর্বিষহ জীবনযাপন করতে আমরা দেখতে পেয়েছি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন নদী, এখানে ঢলের পানি আসছে এবং এখানে কি ব্রিজ ভেঙে গেছে এবং ঘরবাড়ি তলিয়ে গেছে, অসংখ্য ঘরবাড়ি। এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আসলে খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত করা প্রয়োজন বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো। নুজাহাত, এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব অন্য কোনো আপডেট নিয়ে। নুজাহাত।